হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিছুদিন ভালো ছিলাম না, আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। প্রায় 1 মাসের উপর হয়ে গেছে। তো প্রবলেমগুলো এখন সলভ হয়ে গেছে। তো আজ থেকে আবার আমি তোমাদের সাথে সব ধরনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো, আজকে সকাল সকাল পুজোর ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমাদের সাথে আমি একটু অন্য ধরনের ভিডিও শেয়ার করছি। দেখো, তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমার ছেলেকে ডাক্তার দেখানো ছিল, দেখি আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। এটা পরের দিনের ভিডিও। তো সেই দিন আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল, ওদের বাড়িতে গেছিলাম, দেন বাড়িতে রয়েছি। তো আমরা সবাই একসাথে হয়েছি। তো সবাই মিলে ঠিক হলো যে 2 দিন পর পর পিকনিক করা, একদিন চিকেন আর লুচি আর একদিন ডিম ভাত। তো সেটারই প্রস্তুতি চলছে, কলা পাতায় খাওয়া হবে। তো প্রথম দিনের ভিডিও ক্লিপগুলো কিছুটা নেওয়া হয়নি, নেক্সট দিনের ভিডিও অনেকটাই নেওয়া হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো কলা পাতায় খাওয়ার একটা মজাই আলাদা। তো অনেক দিন পরে সেটাই করা হচ্ছিল, কলা পাতাগুলো রেডি করা হচ্ছিল, রাতে পিকনিক হবে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো তোমাদেরকে বললাম আমার ব্যক্তিগত কিছু কারণ ছিল যার জন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, বাট এবার থেকে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ছেলে ছোট, একটু সমস্যাও হয়। তো তোমাদের সাথে পরে কোনো একদিন আমি শেয়ার করব কী কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো তোমরা যেমন আগে আমার পাশে ছিলে, একটুখানি পাশে থাকার চেষ্টা করবা। এবার থেকে অবশ্যই রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো, পাতাগুলোকে কাটা হয়ে গেছে। এবার ভালো করে একটু ধুয়ে নেব, কারণ এই পাতার মধ্যে সাদা সাদা অনেক নোংরাও থাকে, পোকামাকড়ও থাকে। তো একটু ভালো করে ধুয়ে নেব এবং যখন খাওয়া দাওয়া করা হবে তখন আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো সেটাই করছিলাম। আমার ফোনে অনেক ভিডিও তোলাই ছিল, বাট ফোনটার একটু সমস্যা হয়েছিল বলে সমস্ত কিছু ডিলিট করতে হয়েছিল, তাই কোনো ব্লগই আর নেই। তো এবার থেকে নতুন করে সব শ্যুট করব, দেন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অনেক পাতা ধুতে গিয়ে ছিঁড়েও যাচ্ছিল। আমাদের এর বাইরের এই উনুনটাতে রান্না করা হবে। আমার ঠাম্মা এই জন্য উনুনটাকে ভালো করে পরিষ্কার করে এর মাঝে আমরা চা খেয়ে নিচ্ছিলাম একটু। আর এই দেখো, মাংসটা কষানো চলছে। এরপরে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার ছেলে খুব কান্নাকাটি করেছিল, ওকে নিয়ে আমি ঘরে চলে গেছিলাম। তারপরে রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে এসেছিলাম, এই জন্য ভিডিও নেওয়া হয়নি। দেখো, এটা নেক্সট দিনের ভিডিও। তো ছোটোবেলায় যেমন বাড়ি থেকে আমরা সমস্ত কিছু নিয়ে আসতাম প্যাকেটে করে, তো সেরকমই সবাই যারা যারা পিকনিক করবো সমস্ত কিছু ঘরের থেকে নিয়ে এসে রেডি করছিলাম। তো আজকে ডিমের ঝোল ঠিক না, ডিমটা একটু গ্রেভি টাইপেরই হবে। আর হচ্ছে ভাত হবে আর আলু সেদ্ধ মাখা হবে, এটা হচ্ছে আজকের মেনু। তো দেখো, বৌদি রান্না করছিল আর আমার ছেলে ভীষণ জ্বালাচ্ছিল, কান্নাকাটি করছিল, কারো কাছে থাকবে না, ও আমার সাথেই বসে থাকবে এখানে। কিন্তু এখানে একটু হালকা ঠান্ডা লাগছিল। তো দেখো, ডিমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, অনেকটা রাতও হয়ে গেছিলো। তো আমাদের সাথে যেহেতু ছোটো ছোটো 2 বাচ্চা আছে, ওদের খিদে পেয়ে যাবে। তো দেখো, কমপ্লিট হয়ে গেছে। তো ওরা খাচ্ছে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।